গাজায় থামছে না ইসরায়েলের অমানবিক নৃশংসতা। গত ৭ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদার বাহিনীর নিপীড়ন নির্যাতন সব সীমা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট রাষ্ট্র ইসরায়েল পশ্চিমা শক্তি ছাড়া আর কোনো দেশ থেকে সমর্থন বা সহায়তা পাচ্ছে না। এর মধ্যে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। গাজায় আগ্রাসন বন্ধ না করলে অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি পর্যন্ত দিয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি দেশের নাম। এবার দক্ষিণ আমেরিকার অন্যতম প্রভাবশালী রাষ্ট্র কলম্বিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গাজায় অভিযান অব্যাহত রাখার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গত বুধবার রাজধানী বোগোতায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন তিনি। ভাষণে পেট্রো বলেন, কলম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়। গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সেই অভিযান এখনো বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। এর মধ্যে কয়েকটি দেশ যুদ্ধবিরতির ব্যাপারে ব্যাপক তোড়জোড় চালালেও দখলদার ইসরায়েলি বাহিনী তাদের নৃশংসতা থেকে সরে আসেনি। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোও গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার ভূমিকায় রয়েছে। গত ৭ মাসে ৩০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। অভিযোগ জানিয়ে গত ডিসেম্বরে জাতিসংঘের আদালতে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পেট্রো বলেন, গাজায় যা যা হচ্ছে সেসব দেখার পর কোনো দেশ এই ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন জ্বালাময়ী বক্তব্য শুনে ইসরায়েলিদের গায়েও জ্বালা ধরে যায়। এই ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্য এক বিবৃতিতে গুস্তাভো পেট্রোকে ইহুদি বিদ্বেষী এবং ঘৃণায় পরিপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, কলম্বিয়া সরকারের এই পদক্ষেপ গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য পুরস্কার। গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দক্ষিণ আমেরিকার দেশগুলো। সে বছরের অক্টোবরের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। পাশাপাশি কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাসও ইসরায়েল থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনে।